ফ্রেন্ডস, ওয়েলকাম টু শতদীপা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে শিব চতুর্দশী, তো সবাইকে মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা। আর তোমরা কমেন্টে জানিও কে কী খেয়েছিলে, শিবরাত্রির উপাস ভেঙেছিলে আর কি। তো যাই হোক, এখন বাজে 4:27, এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো আমার সান্ধান করে ঠাকুরকে সেবা দিয়ে পুজো দিয়ে সন্ধ্যার পুজো দিয়ে সেবা দিয়ে সব কিছু কমপ্লিট করে এই যে তোমরা দেখে নাও। তো এখানে কমপ্লিট করে নিয়ে তারপরে পায়ে আলতা পরে নিলাম, কারণ উপবাসে আর পূজা পালের দিনে পায়ে আলতা পরা হয়, এমনি টাইমে তো পরা হয় না, সে কারণে পায়ে আলতা পরে নিয়েছি। তো দেখতে ভালো লাগছে। যাই হোক, তো পায়ে আলতা পরে নিয়ে এখন আমি আর তোমাদের দাদাভাই রেডি হয়ে যাব, এখানে রেডি হয়ে বাইরে বেরিয়ে যাব। তো রেডি হয়ে আমাদেরকে কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর কমেন্টে জানাতে হলে গেলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে। তো এখানে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে নিয়ে অনেকটা টাইমও হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাইয়ের নাইট ডিউটি আছে, সে কারণে তাড়াহুড়োও একটু আছে। তো যাই হোক, তো আমরা এখন বাইরে বেরিয়ে গাড়ি ধরে চলে এসেছি, কিছু অর্ধেকটা রাস্তা হেঁটে অর্ধেকটা রাস্তা গাড়ি করে তারপরে মন্দিরের ভিতরে ঢুকে গেছি। মন্দিরে এসে আমি ঠাকুরকে মানে বাবা ভোলেনাথকে জল ঢেলেছি, তোমার দাদাভাই আর আমি জল ঢেলে নিয়ে ওই যে তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ জিনিসগুলো সব বের করছে, বের টের করে টরে নিয়ে বাবা ভোলানাথ হর হর মহাদেব, জয় শিব শম্ভু শিব কাল। তো যাই হোক, বাবা মহাদেবকে জল অর্পণ করে নিয়ে তারপরে আমরা একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। ভিডিও বানিয়ে নিয়ে তারপরে আমরা চলে গেলাম তোমার হচ্ছে পাশে ওইটাও যে দেখতে পাচ্ছ ওটাও মন্দির, গর্ভগৃহে। ওখানে জল ঢালতে দেয় না, কেননা ওখানে শিব ঠাকুর সাজানো থাকে একেবারে। আমি লাস্টের বেলা একটা ফটো দিয়ে দিব, দেখে নিবে তোমরা। তারপরে আমরা বাজরংবলী মন্দিরেও এখানেও পুজো দিয়ে দিলাম, দিয়ে নিয়ে তারপরে মন্দিরেই খাওয়া দাওয়া করায়। লুচি, আলুর সবজি ছিল, আলুর দম আর কি, আর টমেটো চাটনি আর বোঁদে। তো খেয়ে দিয়ে নিয়ে আমরা মন্দিরে কিছুটা ছবি তুলে ভিডিও করে রুমে চলে গেছিলাম গাড়ি করে। আর রুমে গিয়ে তো খাবার বানাতে হয়নি, কেননা এখানে আমরা পেট ভরে খেয়ে নিয়েছিলাম, বাঁচা গেছে। ভগবান করেছে, সাহায্য করেছে, ভগবান এর আগের বছরও সাহায্য করেছিল। তো যাই হোক, রুমে চলে এসেছি আমরা, রুমে এসে আর ভিডিও শ্যুট করে নিয়ে তারপরে পরের দিন শিব চতুর্দশী যেদিন ছেড়ে যাবে সেই দিন ভিডিও শ্যুট করছি আবার। তো আজকে শিব চতুর্দশী ছেড়ে যাবে জানো তোমরা। তো শিব চতুর্দশী ছেড়ে দেওয়ার আগে আবার বাবার মাথায় জল ঢালতে হবে। তো আমি ঘুম থেকে উঠে গেছি, তোমাদের দাদা ভাইও ঘুম থেকে উঠেনি, মানে জায়গায় আছে, তো শুয়ে আছে বিছানাতে। আমি ততক্ষণ স্নান টান করবো, ও বলছে মেয়েদের তো সাজতে রেডি হতে টাইম লাগে। তো আমি কি ঠিক আছে, যাই হোক। তো আমি স্নান টান করে টোরে নিয়ে পূজা টুজা দিয়ে আমার গোপাল সোনাকে রাধা সোনাকে পূজা দিয়ে সেবা দিয়ে তারপরে ফটাফট রেডি ফেডি হয়ে নিয়ে বাইরে বেরিয়ে যাব। তো কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না, ভুললে গেলে চলবে না। আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, খুব ভালো লাগে তাহলে। আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তারপরে আমরা রেডি ফেডি হয়ে ঘরে তালা মেরে বাইরে বেরিয়ে চলে যাচ্ছি আবার মন্দির। তো এখানে এই সময়টা সকালবেলা টাইমটা মন্দিরটা ফাঁকাই থাকে, পুরো ফাঁকা একেবারে, মানে মানুষজন নাই বললেই চলে। তো যাই হোক, আমরা এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য দাঁড়িয়ে থেকে তারপরে আমরা গাড়ি পেয়ে গেছি। তো তখন আর ভিডিওটা করা হয়নি। তো গাড়ি পেয়ে নিয়ে তারপরে আমরা মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছ জল টল ঢেলে টেলে নিয়ে তারপরে তোমাদেরকে একটুখানি বাবাকে দেখিয়ে দিলাম। কালকে ছিল আলাদা রূপ, আজকে আর একটু ফাঁকা লাগছে। তো যাই হোক, বাবাকে জল টল ঢেলে তারপরে বাজরংবলী বাবাকে পূজা দিয়ে নিলাম। পূজা দিয়ে নিয়ে তারপরে তোমার হচ্ছে তোমাদের দাদাভাই আর আমি চলে আসলাম বাইরে আর কি। এসে নিয়ে এখান থেকে গাড়ি ধরবো, গাড়ি ধরে নিয়ে রুমে চলে আসবো, কেননা শিব চতুর্দশী ছেড়ে যাবে। তো সেই হিসাবে আমাদেরকে আবার রান্না, মানে আমাকে আর কি রান্না করতে হয়েছিল, বেশি কিছু না রান্না করেছিলাম, দেখাচ্ছি সবটাই। তো এখানে আমরা এই যে রুমের কাছে এসে পৌঁছিয়ে গেছি, এবার রুমে যাব। তো রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে আমি মিষ্টি খেয়ে নিচ্ছি, উপবাস ভাঙতে হবে এসে নিয়ে। তো যাই হোক, মিষ্টি খেয়ে নিয়ে তোমাদের দাদাভাই বসে গেছে ফালুদা বানাবে, সে কারণে। তো ফালুদা বানানোর জন্য ও দেখে নিচ্ছে কি কি করতে হবে। তো এখানে ফালুদা দেখতে পাচ্ছ তোমরা, ফালুদা বসিয়ে দিয়েছি আমি। তারপরে আমি এখানে ময়দা মেখে নিয়েছি লুচির জন্য। ময়দা মেখে নিয়ে আর ওখানে প্রেসার কুকারে ডাল বসানো আছে ছোলার, আর ছোলার ডালের জন্য তোমাদের দাদাভাই নারকেল কুচি দিবে। তো যাই হোক, তো এখানে ফালুদাটা রেডি হয়ে গেছে। এই যে রোজ ফালুদা দেখতে পাচ্ছ, খেতে খুবই সুন্দর, অসাধারণ। যারা খাওনি তারা একবার টেস্ট করে দেখতে পারো। তারপরে আমার লুচি বানানো হয়ে গেছে, ছোলার ডাল আর একটা আমার লালমোহন। এই সব খেয়ে টেয়ে নিয়ে আমিও খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই আমি একসাথে খেয়ে টেয়ে নিয়ে তারপরে
এবার বাসন মাজা ঘাসার পালা। রাতের বেলা আর কিছু খাইনি, বাসন টাসন মেজে টেজে ঘুমিয়ে গেছিলাম। তো এখনকার মতো এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা বাই।